আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 28শে এপ্রিল মঙ্গলবার। এই সপ্তাহে 2 কর্মদিবস ট্রেড রয়েছে, আগামীকাল এবং পরশুদিন। এরপরে নতুন সপ্তাহ শুরু হবে। নতুন সপ্তাহে 3রা মে থেকে কিন্তু ট্রেড চালু হবে ইনশাল্লাহ। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 1000 কোটি টাকার লেনদেন ক্রস করেছে, যেটা আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে লেনদেন আমরা হয়তো মে মাসে 1000 কোটি টাকা দেখবো, কিন্তু তার আগে আজকে আমরা দেখেছি। তার জন্য বড় যে মূল কারণ এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড, এবং সেখানে প্রায় 83 কোটি টাকার উপর লেনদেন হয়েছে আপনারা দেখেছেন। এবং অনেকগুলি স্টক কারেকশনে গিয়েছে। অনেকেই কিন্তু যে স্টকগুলোর ইপিএস ভালো দিচ্ছে সেগুলো ভালো করছে। বিকন ফার্মা ইপিএস ভালো দিয়েছে, এটা কিন্তু ভালো করেছে। এছাড়া যে স্টকগুলোর ইপিএস ভালো আসতে পারে বা খারাপ আসতে পারে বা এই ধরনের সিচুয়েশন রয়েছে, সেগুলো থেকে কিন্তু অনেকেই আহ, হয়তো বের হয়ে যাচ্ছে। এবং অনেকেই কিন্তু মাসের শেষের দিকে তো অনেকেই ক্যাশ করে রাখছে যে ইপিএসটার এই ঝড়টা যাক, যেহেতু আগামীকাল ম্যাক্সিমাম জন ক্লোজিং স্টকের ইপিএস, অনেকেই কিন্তু শেয়ার সেল করে রাখছে। তো যাই হোক, ওভারঅল মার্কেটে লেনদেন ভালো, এবং আমরা নতুন মাসে মে মাসে একটা প্রাণবন্ত মার্কেট ইনশাল্লাহ আমরা দেখব। 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একটা দারুণ মার্কেট ইনশাল্লাহ আমরা উপভোগ করব, কারণ ইপিএস দেওয়া ম্যাক্সিমাম কোম্পানির শেষ হয়ে যাবে। এবং আজকের লেনদেন কিন্তু আপনারা দেখেছেন, গতকাল 956 কোটি টাকার লেনদেন হয়েছে, আজকে 1026 কোটি টাকা, যেখানে প্রায় 70 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। এবং এই বাজারে টাকার ফ্লোটা থাকলে এটা কিন্তু খুবই ভালো একটা সাইন যে বাজারে টাকার ফ্লোটা আছে। এবং আজকে আপনার ইস্টার্ন লুব্রিক্যান্ট দেখেছেন যে এই স্টকটা কিন্তু প্রায় হল্টেড ছিল, যেহেতু এটার কিন্তু ইপিএস দারুণ ইপিএস দিয়েছে। গত বছর ইপিএস ছিল 6 টাকা 62, এবার 17 টাকা 98, প্রায় 3 গুণের উপর ইপিএস, এবং এটা ভালো করেছে লো ভেরিয়েবল স্টকে। এবং আমরা ইন্ডিভিজুয়ালি কিছু স্টক নিয়ে কথা বলেছিলাম, এবং আজকে আমরা সেই কিছু স্টক নিয়ে কথা বলবো যেটা কিন্তু প্লে প্রায় শুরু হয়েছে। ইয়াকিন পলিমার, ওয়াইপিএল, এই স্টকটা আমরা কিন্তু 15-16 টাকার দিকেই দিয়েছি, আপনাদের মনে আছে। অনেকেই আবার হোল্ডিংয়ে আছেন। 15-16 টাকায় স্টকটা দেওয়া ছিল, এটা কিন্তু একটা ফুল প্লে। এখন ব্রেকআউট লেভেল ছিল 20 টাকার লেভেলে, এবং সেখানে ব্রেকআউট নিয়ে কিন্তু সে পুরোদমে কিন্তু ফুল প্লে শুরু করেছি ইয়াকিন পলিমার, যেটার প্রাথমিক গন্তব্য আমার কাছে যেটা মনে হয় মিনিমাম 25-26 টাকা হতে পারে, কারণ একটা বিগ ভলিউম নিয়ে কিন্তু সে আগাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেটা আমাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল ট্রেনিং কোর্সে দেখানো হয় যে এখানে কিভাবে মানে স্মার্ট মানি যখন অ্যাক্টিভেটেড হয় তখন আসলে এন্ট্রি নিতে হয়। তো এইটা ইয়াকিন পলিমার। এছাড়া সাবকো স্পিনিং মিলস, আপনারা জানেন এটারও ইপিএস ভালোবাসার পসিবিলিটি রয়েছে। এটাও কিন্তু মোটামুটি একটা লেভেলে, তবে সব শক্তিশালী সাবকোর থেকে বেশি শক্তিশালী এবং বেশি পাওয়ারফুল সেটা হচ্ছে ইয়াকিন পলিমার। তো যাই হোক, এটার গন্তব্য আমরা 27 টাকা দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে আমরা আরো কিছু স্টকের কথা বলেছিলাম আপনাদেরকে, এবং আরেকটি স্টকের কথা বলবো দেশ গার্মেন্টস। আমার যেটা মনে হচ্ছে দেশ গার্মেন্টস যদি আগামীকাল ব্রেকআউট নিতে পারে কোনোভাবে, 100 এইখানে যে লেভেলটা রয়েছে 134 টাকা, আজকে ব্রেকআউট নিতে গিয়ে এটা কিন্তু পড়ে গিয়েছে কোনোভাবে। যদি 133 টাকা 90 এটা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু এটাও কিন্তু ফুল রানিং হতে পারে দেশ গার্মেন্টস, কারণ এটা ন্যাব অনেক বেশি। এবং স্টকটা প্লে হওয়ার কথা ছিল অনেক আগে, সেটা কিন্তু লং টাইম পরে প্লে হওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়া আমরা পাওয়ার সেক্টরে কিছু স্টক নিয়ে কথা বলেছিলাম, আপনাদের মনে আছে ডরিন পাওয়ার এবং পাওয়ার সেক্টরের ইপিএস গুলো সিভিও আজকে ভালো দিয়েছে। কেপিসিএল এর কথা বারবার বলে আসছি যে কেপিসিএল এর যে সাবসিডিয়ারি কোম্পানি, যে সিস্টার কনসার্ন পায়রা পাওয়ার, তারা কিন্তু ইপিএস কোয়ার্টার 3 ইপিএস 4-5 গুণ হওয়ার কথা, 25-30 পয়সা হওয়ার কথা রয়েছে। কারণ গত ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে এই ধরনের ইনক্রিজ আমরা দেখেছি। ফার্স্ট কোয়ার্টারে দেখেছি প্রায় 6 গুণ ইপিএস এসেছে, কোয়ার্টার 2-তে এসেছে প্রায় 6-7 গুণ ইপিএস এসেছে, কোয়ার্টার 3-তেও আমরা এবার মিনিমাম 5 থেকে 6 গুণ ইপিএস আশা করছি। তাই এই কেপিসিএল এর আমি যখন স্মার্ট মানি ফুল অ্যাক্টিভেটেড, দেখেন যে এখানে ভলিউম ক্যালকুলেশন যেটা সেটা কিন্তু বলে কেপিসিএল এর ফুল পার্টি অ্যাক্টিভেটেড। হয়তো ইপিএস ভালো আসার পর একটা হল্ট হতে পারে, যারা নিয়েছেন সেই হল্টে সেল করার জন্য বলা হলো। যদি সেটা ইপিএসটা ভালো হয়, আমরা সেটা আশা করছি ইনশাল্লাহ ভালো হবে, কারণ পাওয়ার সেক্টরের ম্যাক্সিমাম কোম্পানি ইপিএস ভালো আসছে।
এরপরে আমাদের ডরিন পাওয়ারের ইপিএস আগামীকাল ভালো আসার পসিবিলিটি রয়েছে। ডরিন পাওয়ার ডেস্কোর ইপিএস ভালো আসার পসিবিলিটি রয়েছে। ডেস্কো কোয়ার্টার 1 কোয়ার্টার 2-তে ভালো ইপিএস দিয়েছে, আপনারা জানেন মোটামুটি। এবং সবচেয়ে এখন পাওয়ারফুল গেমিং স্টক ইয়াকিন পলিমার এবং তেজ গার্মেন্টস যদি আগামীকাল ব্রেকআউট করতে পারে এই মুহূর্তে। এছাড়া আমরা অনেকগুলি স্টক দেখছি প্লে অনেক দূর হয়েছে, তবে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কিছু কথা বলতে চাই। আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু এই স্টকটা দারুণ প্রাণবন্ত এবং এইটার কিন্তু আগামীকাল ইপিএস দেওয়ার পসিবিলিটি রয়েছে। সরি, আজকে ইপিএস দিবে 28শে এপ্রিল, এবং আজকে এটার একটা এসিড টেস্ট। যদি কোনোভাবে ইপিএসটা আমরা আশা করব ভালো আসবে, ভালো আসলে কিন্তু এটা কিন্তু আগামীকাল ভোদৌড় দিতে পারে এবং এটার পসিবিলিটি রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। এবং যারা আমাদের মে মাসের গ্রুপে অ্যাড হবেন 1200 টাকা 09290229179 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সেন্ড মানি করবেন বিকাশ। এবং আমাদের বেসিক ট্রেনিং প্রোগ্রাম 1 মে থেকে শুরু হবে। এবং আমাদের এই বেসিক ট্রেনিং প্রোগ্রামে কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক্সটা যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা কোন শেয়ারে স্মার্ট মানি আছে, যে কীভাবে ধরবেন 5 মিনিট অ্যানালিসিস, এবং এই যে আমরা কিভাবে বলে দিচ্ছি যে এটার মধ্যে পার্টি অ্যাক্টিভেট হচ্ছে বা এটা পার্টি প্লে করা শুরু করবে, কোন লক্ষণগুলো দিয়ে আসলে বোঝা যায় সেটা নিয়ে আসলে আলোচনা করা হবে। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও শেয়ার করা হবে যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন। এছাড়া ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা নেটিং এবং শেয়ার কিনে কিভাবে লসে থেকেও নেটিং করে প্রফিট করা যায়, এছাড়া কোন কোন শেয়ার অ্যাভারেজ করবেন, কোনটায় স্টপ লস সেট করবেন, এসব নিয়ে আলোচনা করা হবে। তা যাই হোক, যারা অংশগ্রহণ করবেন অবশ্যই যোগাযোগ করবেন 0192902229117 এই নাম্বারে, এবং স্ট্রং অ্যানালিস্ট বিডির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।